জীবিত নয় বরং মৃত নারীর জরায়ুতে জন্ম নিয়েছে এক শিশু। ২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে ঘটা এই ঘটনাটি আলোড়ন তুলেছে বিশ্বব্যাপী। মূলত জন্মগতভাবে জরায়ু না থাকা এক নারীর দেহে মৃত আরেকজন নারীর জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া হয়েছে। জন্মগতভাবেই জরায়ু না থাকা যুক্তরাজ্যের বাসিন্দা ত্রিশোর্ধ্ব নারী গ্রেস বেলের সাথে ঘটেছে এমন বিস্ময়কর ঘটনা। গ্রেসের বয়স যখন ১৬ বছর, তখনই জানতে পারেন নিজের জরায়ু না থাকার এই অনাকাঙ্ক্ষিত সত্য। ফলে তার নিজের সন্তান ধারণের ভাবনাটাও অসম্ভব বলেই ধরে নেওয়া হয়। এতে সন্তান লাভের আকাঙ্ক্ষা পূরণ করার বৈজ্ঞানিক দুটি উপায় খোলা ছিল গ্রেস ও তার জীবনসঙ্গীর সামনে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। একটি হলো সারোগেসি, অর্থাৎ অন্য নারীর জরায়ুতে ভ্রূণ স্থাপন। আরেকটি উপায় ছিল গ্রেসের শরীরে কোনো নারীর জরায়ু প্রতিস্থাপন। জরায়ু প্রতিস্থাপন করা সম্ভব হলে গ্রেসের নিজের শরীরের ভেতরেই বেড়ে উঠবে তার সন্তান। তার রক্ত থেকেই পুষ্টি ও অক্সিজেন পাবে। তার নিজের শরীরের ভেতরেই একটি ভ্রূণ থেকে গড়ে উঠবে একটি শিশু। তবে জরায়ু দান করবেন এমন কাউকে খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। এর মধ্যে হঠাৎ করেই এক মৃত নারীর জরায়ু প্রতিস্থাপনের সুযোগ এসে দাঁড়ায় তার সামনে। মোটেও বিলম্ব না করে সুযোগটি লুফে নেন তিনি। ২০২৪ সালের জুন মাসে অক্সফোর্ডের দ্য চার্চিল হাসপাতালে ১০ ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। গ্রেসের শরীরে প্রতিস্থাপিত হয় মৃত নারীর দান করে যাওয়া জরায়ু। কয়েক মাস পর ইন ভিট্রো ফার্টিলাইজেশন তথা একটি উন্নত প্রজনন প্রযুক্তির মাধ্যমে শরীরের বাইরে ল্যাবরেটরিতে গ্রেসের ডিম্বাণু ও তার জীবনসঙ্গীর শুক্রাণু মিলনের মাধ্যমে ভ্রূণ তৈরি করা হয়। ভ্রূণটি স্থাপন করা হলো গ্রেসের দেহে প্রতিস্থাপিত জরায়ুতে। লন্ডনের লিস্টার ফার্টিলিটি ক্লিনিকে সম্পূর্ণ হয় এই প্রক্রিয়া। এরপর গ্রেসের শরীরে বেড়ে উঠতে থাকে সেই সন্তান। ২০২৫ সালের ডিসেম্বরে তার জন্ম হয় পশ্চিম লন্ডনের কুইন চার্লস অ্যান্ড চেলসি হাসপাতালে। জন্মের সময় তার ওজন ছিল প্রায় ৭ পাউন্ড। নাম রাখা হয় হিউগো। জানা গেছে, যুক্তরাজ্যের একটি ক্লিনিক্যাল রিসার্চ ট্রায়ালে অংশ হিসেবে এ পর্যন্ত মোট ১০ জন নারীর দেহে সফলভাবে মৃত নারীর জরায়ু প্রতিস্থাপন করা হয়েছে। তবে সেই নারীদের মধ্যে গ্রেসি প্রথম, যার সন্তান জন্ম নিয়েছে পৃথিবীর বুকে।